ফিরে সাপের আশের মতো। সে এত ভয় পেল যে বাচ্চাটিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ও মাগো, বাঁচাও বাঁচাও! ও মাগো, চিৎকার করতে করতে বাড়ির উঠানে গিয়ে পড়ে। তার চিৎকার শুনে বাড়ির আশেপাশের লোকজন জড়ো হয়ে পড়ে। হ্যাঁ রে গোকুল, কি হয়েছে তোর? ভয় পেয়েছিস নাকি? শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে গোকুল সব কিছু খুলে বললে গ্রামের লোকজন তাকে দোয়া কালাম করে পানি খেতে দিয়ে যে যার বাড়িতে চলে যায়। গোকুল ঘরে গিয়ে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। রাত তখন গভীর। গোকুল স্বপ্নে দেখে মাটি ভেদ করে একটি অবয়ব বের হয়ে রক্ত চোখে তাকিয়ে আছে গোকুলের দিকে, আর সাপের মতো ফিস করছে। গোকুল বুঝতে পারছে না এটা মানুষ না সাপ। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। গোকুল পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাজার করার উদ্দেশ্যে বের হয়ে পড়ে, আর স্বপনের বিষয়ে কাউকে কিছুই বলল না।